যেসব লোক আল্লাহ তাআলার বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। তারা নিজেরাও এক ধরনের ঘর বানায়, আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে এই মাকড়সার ঘর। কত ভালো হতো যদি তারা এই সত্যটুকু বুঝতে পারত। এরা আল্লাহ তাআলার পরিবর্তে যে সবকিছুকে ডাকে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তিনি মহাপরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়। এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যই পেশ করেছি। কেবল জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝতে পারে। আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। বস্তুত এতে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে বড় প্রমাণ রয়েছে। যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সম্যক অবগত আছেন। হে মুসলমানরা, তোমরা কিতাবধারীদের সাথে কোন রকম তর্ক বিতর্ক করো না, তবে উত্তম পন্থায় করতে পারো। আবার তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা। আর তোমরা বলো, আমরা ঈমান এনেছি কিতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর, আরো ঈমান এনেছি যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তার উপরও। আসলে আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ হচ্ছেন একজন, এবং আমরা সবাই তার কাছেই আত্মসমর্পণ করি। যেভাবে আমি আগের কিতাব নাজিল করেছি ঠিক সেভাবেই আমি তোমার উপর এই কিতাবও নাজিল করেছি। আমি আগে যাদের কিতাব দান করেছিলাম, যারা সত্যানুসন্ধিৎসু ছিল, তারা এর উপর ঈমান এনেছে। পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ঈমান এনেছে। আসলে অস্বীকারীরা ছাড়া কেউই আমার আয়াত অস্বীকার করে না। তুমি তো এ কোরআন নাজিল হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করনি, না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ যে তা দেখে অসত্যের পূজারীরা কোনো সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে। বরং এগুলো হচ্ছে তাদের অন্তরে সুস্পষ্ট নিদর্শন, যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে। কতিপয় জালেম ব্যক্তি ছাড়া আমার এই সুস্পষ্ট আয়াতের সাথে কেউই গোড়ামি করতে পারে না। তারা তোমার সম্পর্কে বলে, এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবুয়তের কোনো প্রমাণ নাজিল হয় না কেন? হে নবী, তুমি বলো, নিদর্শন তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আমি তো হচ্ছি আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। হে নবী, এদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যা তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্য এতে আল্লাহ তাআলার অনুগ্রহ ও নসিহত রয়েছে। হে নবী, তুমি বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। কেননা আসমান সমূহ ও জমিনে যা আছে তার সবকিছু তিনি জানেন। যারা বাতিলের উপর ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারাই হচ্ছে মারাত্মক ক্ষতিগ্রস্ত। হে নবী, এরা তোমার কাছে আযাব ত্বরান্বিত করার কথা বলে। যদি আল্লাহ তাআলার কাছে এদের শাস্তি দেওয়ার জন্য একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকত, তাহলে কবেই না তাদের উপর আযাব এসে যেত। অবশ্যই এদের উপর আকস্মিকভাবে আযাব আসবে এবং তারা জানতেও পারবে না। তোমার কাছে এরা আযাব ত্বরান্বিত করার কথা বলে, অথচ জাহান্নাম তো কাফেরদের পরিবেষ্টন করেই নেবে। যেদিন আযাব তাদের গ্রাস করবে, তাদের ওপর থেকে, তাদের পায়ের নিচ থেকে তাদের গ্রাস করবে। আল্লাহ তাআলা তখন বলবেন, দুনিয়ায় তোমরা যা কিছু করতে এখন তার মজা উপভোগ করো। হে আমার বান্দারা, যারা আমার উপর ঈমান এনেছ, আমার জমিন অনেক প্রশস্ত, সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করো। প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এরপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। যারা আমার উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমি তাদের জন্য জান্নাতে সুরম্য কোঠা তৈরি করব, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবহমান থাকবে। সেখানে তারা চিরস্থায়ী হবে। কত উত্তম পুরস্কার এ নেককার মানুষগুলোর জন্য। নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের উপরই নির্ভর করেছে। কত ধরনের বিচরণশীল জীব এ দুনিয়ায় রয়েছে যারা কেউই নিজেদের রিজিক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না। আল্লাহ তাআলাই তাদের এবং তোমাদের নিত্যদিনের রিজিক সরবরাহ করেন। তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞেস করো, আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছে, সূর্য ও চন্দ্রকে কে কাজে লাগিয়ে রেখেছে,
তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তারপরেও এরা কোথায় কোথায় ঠুকুর খাচ্ছে? বস্তুত আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে চান তার জন্য তা কমিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে সম্যক অবগত আছেন। হে নবী, যদি তুমি তাদের জিজ্ঞেস করো আসমান থেকে কে পানি বর্ষণ করেছে, অতঃপর কে জমিন একবার মরে যাওয়ার পর সে পানি দ্বারা তাতে জীবন সঞ্চার করেছে, অবশ্যই এরা বলবে আল্লাহ তাআলাই। তুমি বলো যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না। এ পার্থিব জীবন তো অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আসলেই আর কিছু নয়। আখিরাতের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি তারা এই বিষয়টা জানত। যখন এরা জলযানে আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন তারা একান্ত নিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকেই ডাকে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন, তখন সাথে সাথে আল্লাহ তাআলার সাথেই এরা শরীক করতে শুরু করে, যেন আমি তাদের উপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে, এবং এভাবেই এরা কয়টা দিন দুনিয়ায় ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে। অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে। এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি এ মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি, অথচ তার চারপাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এরপরেও কি তারা বাতিলের উপর ঈমান আনবে এবং আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করবে? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে স্বয়ং আল্লাহ তাআলার উপরই মিথ্যা অপবাদ আরোপ করে, অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন তাকেই অস্বীকার করে? হে নবী, এমন ধরনের অস্বীকারীদের জন্য জাহান্নামে কি একমাত্র আশ্রয়স্থল হওয়া উচিত নয়? অপরদিকে যারা আমারই পথে জিহাদ করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে রয়েছেন।